বাংলাদেশে যিনি মিথ্যা মানবতার ফেরিওয়ালা, যাকে মিথ্যা মানবতার ফেরিওয়ালা আমরা না বুঝে তাকে অনেক কিছু চিন্তা করেছি, সেই লোকটার নাম হচ্ছেন ব্যারিস্টার সুমন। গত 2 দিন আগে আদালতে ওঠার সময় পুলিশের ব্যারিকেড দিয়েছেন, এত পরিমাণ পুলিশের ব্যারিকেড দিয়ে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি কোর্ট থেকে আসার পরে সাংবাদিকদের সামনে লক্ষ্য করে তিনি কেঁদে কেঁদে বললেন, দেশ যার হাতেই থাক, দেশ যেন শান্তিতে থাকে, জনগণ যেন শান্তিতে থাকে। আরে এখন তোমার ব্রেনের মস্তিষ্ক খুললো, তুমি ব্যারিস্টার সুমন যাহা কিছু করেছো মানুষকে দেখানোর জন্য। আমরা এতদিন জানছিলাম তুমি মানুষের বন্যা দুর্গত মানুষদের পাশে গিয়ে দাঁড়াইছো, খোঁজ নিয়ে দেখছি তুমি সব ছলনা, সবকিছু মানুষ দেখানো, যারা মানুষ দেখানো ইবাদত করে, মানুষ দেখানো দান করে, মানুষ দেখানো যাকাত দেয়, মানুষ দেখানো হজ করে, এরা দাজ্জালের থেকেও বেশি খারাপ। কথা কোন ঠিক কিনা? আজকে মরহুম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর ফাঁসির জন্য তুমি সবথেকে বেশি ভূমিকা পালন করেছো এদেশের আদালতে। কথা কোন ঠিক কিনা? আজকে মরহুম দেলওয়ার হোসেন সাঈদীর হাজার হাজার সন্তান, হাজার হাজার রুহানি সন্তান আছে যারা কলিজাত থেকে বেশি ভালোবাসে, আর তোমার নাম শুনলে মানুষ থু চিটা। কথা কোন ঠিক কিনা? ভাইজান আমার, বন্ধুগণ আমার, সত্যকে কোনোদিন ঢাকিয়ে রাখা যায় না। বিশ্বের বড় বড় রাষ্ট্র মোড়লদের সামনে একটা বিশাল কনফারেন্স, এর মার দিকে তাকান, বিশ্বের বড় বড় নেতাদের সামনে আমাদের এই ভাঙ্গা গড়ার একজন প্রধান উপদেষ্টা, এমন সময় আল্লাহ তাআলা তাকে দেশের হাল তাকে দায়িত্ব দিয়েছেন। এই লোকটার নাম হলো 80 থেকে 82 বছর বয়স, তার নামটার ছিলেন বাংলাদেশের গর্বিত সন্তান, নাম ছিলেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের জন্য একটা সবাই মাহফিলের পক্ষ থেকে মারহাবা দেন। আজকে সেই ডক্টর ইউনূসের জন্য, এই জন্য মারহাবা আমরা বলি। এতদিন পর্যন্ত এই লোকটাকে আমাদের কাছে ঢাকা দিয়ে রাখছিলেন, এত সম্মান, এত তার পাওয়ার, বিশ্বের বড় বড় নেতারা তার নাম শুনলে তারকে পাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। একটু মারহাবা কর। আজকে সেই নেতা আমাদের বিশ্বের বড় 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 মোড়লদের সামনে আন্তর্জাতিক মহলে নবীন করে যখন বক্তব্য দিতে গিয়েছিলেন কয়েকদিন আগে, এই বক্তব্যটা সারা পৃথিবীতে ভাইরাল হয়েছেন, ইন্টারনেটে সারা পৃথিবীর নেট জুড়ে ভাইরাল হয়ে গেছেন। গত কয়েকদিন আগে দেখেছেন ভারতের মোদী সরকার যখন আমাদের দেশের প্রধান উপদেষ্টাকে যখন পেয়েছেন, তার দেশের উপদেষ্টারা সহ, তার দেশের শাসক সহ তারা সবাই দাঁড়িয়েছিলেন, দীর্ঘ সময় দাঁড়িয়েছিলেন। এমন পাওয়া পৃথিবীতে ইতিপূর্বে আমরা কোনদিন পাই নাই। সব সরকার পা চাটা গোলাম ছিল ভারতের, একমাত্র ডক্টর ইউনূস কোনো বেল দেয় না। মারহাবা কর না কেন? আমরা ভারতের গোলামি বাদ দেব, যেই দল হোক না কেন। আগামীতে যারা বাংলাদেশ পরিচালনা করতে চান, ভারতের দালালি বাদ দেন। ভারতের দালালি বাদ না দিলে এদেশের তৌহিদি জনগণ তোমাদের সমর্থন করবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই ভারতের দালালি আর করতে চাই না। আমরা একমাত্র গোলামি করব, দালালি নয়, একমাত্র আল্লাহ। একটু জোরে বলেন। কারা কারা একমত? হাত তুলে আল্লাহু আকবার বলেন। হাত তুলে আঙ্গুল ছড়াই দিয়ে বলেন আল্লাহু আকবার। এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে আল্লাহু আকবার বলেন। আমিন বলেন, জোরে বলেন। সেই ডক্টর ইউনূস বিশ্বের বড় বড় মোড়লদের সামনে বক্তব্য দিতে গিয়ে এই কথাটা বলেছেন। আমার দিকে তাকান যুবক ভাইয়েরা, কাজে লাগবে। তিনি বলেছেন বড় বড় রাষ্ট্র মোড়লদের সামনে তিনি দাঁড়িয়ে ইংলিশে থ্রু বক্তব্য দেয়। সারা বাংলাদেশ, সারা পৃথিবীর মানুষ ইংলিশে এত সুন্দর বক্তব্য দিতে পারে না। আমিন কন। আজকে নরেন্দ্র মোদী যখন তার সাথে কথা বলছে, নরেন্দ্র মোদীর পিছনে একটা চেয়ার আছে ফাঁকা, সেই চেয়ারের মধ্যে একটা দোভাষী ভাষী লোক বসাই রাখছে যে আমাদের প্রধান উপদেষ্টা যদি ইংলিশে বলে তো ইংলিশের হিন্দিটা যেন তাকে যেন শোনায়। আর ডক্টর ইউনূস বলছে তুমি হিন্দি বলবা না, বাংলা বলবা না, ইংলিশে বলবা, যে ভাষায় তোমার ইচ্ছা তুমি বলো। আমার কোনো লাগবে না, আমার কারো সাহায্য লাগবে না। আমি হিন্দি থ্রুতে বলতে পারি, বাংলাও জানি, ইংলিশও জানি। মারহাবা কর। বাপের বেটা
আমাদের এই বুড়ো মানুষটা, একটু মারহাবা কর। সেই ডক্টর ইউনূসের সেই বড় বড় মরলদের সামনে বক্তব্যটা দিতে গিয়ে এইভাবে কথাটা বলেছেন, আমার দিকে তাকান। তিনি বলেছেন যে আজকে বাংলাদেশের প্রায় 4 কোটি মানুষের বেশি গড় ভাবে তাদের রুজি রোজগারের কামাই হলো 100 টাকার নিচে। এই 100 টাকা দিয়ে গোটা পরিবার চালানো, তার জন্য আমার দেশের জনগণের অনেক কষ্ট। এই কষ্টের কথা বলতে গিয়ে ডক্টর ইউনূস যখন কেঁদেই ফেলেছেন, বড় বড় রাষ্ট্র মরলেরা তার বক্তব্য শোনার পর সবাই চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। সমস্ত জনগণেরা, সমস্ত রাষ্ট্র মরলেরা দাঁড়িয়ে গেছেন এবং তিনি চোখের পানি ছেড়ে অজরে কেঁদেছেন। 2 বার রাষ্ট্রের ক্ষমতা পাওয়ার পর 2 বার কেঁদেছেন এই ডক্টর ইউনূস। একবার কেঁদেছিলেন রংপুরের আবু সাঈদ, যেইভাবে নিরপরাধ ভাবে তাকে গুলি করে তাকে বুকে ঝাঁঝরা করে দিয়েছিলেন। এই আবু সাঈদের কবর জিয়ারত করতে গিয়ে যেভাবে কেঁদেছিলেন, আর এই বিশ্বের বড় দরবারে এই বাংলাদেশের জনগণের অভাবের কথা বলতে গিয়ে আর একবার কেঁদে গোটা বিশ্বকে তিনি কাঁদিয়ে ফেলাইলেন। একটু চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। একটা বাংলায় কথা আছে, পেটে আমার ভাত নাই আর বরং কথা কোন ঠিক কিনা? এতদিন আমাদের দেশের সরকারেরা তারা বিশ্বের মধ্যে পেটের ভাত নাই বড় বড় কথা বলে আমাদের দেশকে ফকির বানিয়ে দিয়েছেন, খোলা বানিয়ে দিয়েছেন। আর এই ডক্টর ইউনূস বিশ্বের দরবারে নিজের অভাবের কথা বলে সাহায্য নিয়ে আসতেছেন। একটু মারহাবা। আল্লাহ যেন এই বুড়াটার হায়াত দারাজ করে। আমিন কর, আমিন কর। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের দেশটাকে আল্লাহ শান্তি শৃঙ্খলার দেশ, শান্তির দেশ আল্লাহ তাআলা যেন বানিয়ে দেন। একটু আমিন বলেন, জোরে বলেন। আল্লাহ এই দেশের দায়িত্ব যারা পাবে তাদেরকে কমপক্ষে দিনদার পরহেজগার লোক বানিয়ে দিন। আর যেন চোর, গুন্ডা, বাটপার এইভাবে মানি লন্ডারিং, দেশের টাকা বাহিরে নিয়ে যায় টাকার পাহাড় বানা, এইরকম রাষ্ট্র, এরকম রাষ্ট্রের নেতা আমরা আর দেখতে চাই না। একটু আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ তাআলা যেন কবুল করেন। একটু সবাই জোরে বলেন আমিন। ভাইজান আমার, বন্ধুগণ আমার, আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনেরা, তোমরা ভয় পাইও না, তোমরা নিরাশ হইও না। তোমরা যদি মুমিন হও অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের সাহায্য, আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদেরকে সাহায্য নামিয়ে দিবেন।